একটু অলসতার জন্য কতগুলো টাকা খরচ করে ফেললাম। আর সকালবেলা খুবই ইচ্ছে করছিল বাইরের খাবার দিয়ে নাস্তা করব, তো যেমন ভাবা তেমনই কাজ। আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিলাম আনন্দ রেস্তোরাঁ। সেখান থেকে আপনাদের ভাইয়া নিয়ে চলে আসলো নেহারি। আর এখানের নেহারিটা এত বেশি মজার হয়, আসলে দেখে তো বুঝতেই পারছেন যে নেহারিটা কতটা পরিমাণে মজার ছিল। আর সেই সাথে এনেছিল চিকেন স্যুপ, আর এখানে চিকেন স্যুপটা অসাধারণ লাগে খেতে। তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল নেহারি, চিকেন স্যুপ আর হচ্ছে গিয়ে তন্দুর রুটি। তো এইগুলো দিয়েই সকালের নাস্তাটা ঝটপট করে সেরে ফেললাম, যেহেতু আজকে বাইরে একটু কাজ আছে আর বাইরে যেতে হবে, যার কারণে হচ্ছে সকালের নাস্তাটা খুব তাড়াতাড়ি সবাই মিলে করে ফেললাম। আর আমার কাছে নেহারির স্বাদটা খুব মজা লেগেছিল, আর সেই সাথে হচ্ছে গিয়ে চিকেন যে স্যুপটা আছে স্যুপটাও কিন্তু খুব মজা ছিল। তো আপনাদের ভাইয়া আমি আমার ছেলে মিলে ঝটপট করে খেয়ে ফেললাম। আমি প্রত্যেকটা জিনিস খাচ্ছিলাম আর হচ্ছে একটু একটু করে টেস্ট করছিলাম। তো সকালের খাবার শেষ করে হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম বিকেলের দিকে একটু বাইরে হাঁটার জন্য। তো সেখানে হাঁটতে যেয়ে এইখানে চলে আসলাম, আর এখানে থেকে খেয়ে নিলাম ফুচকা, আর সেই সাথে খেয়েছিলাম হচ্ছে গিয়ে হালিম। খাওয়া দাওয়া শেষে একটু স্বপ্নবাজারে গেলাম, সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, যার কারণে ঢুকে পড়লাম। আর আমার কাছে স্বপ্নবাজারে যাওয়া মানেই হচ্ছে অহেতুক টাকা খরচ করা, এছাড়া আর কিছুই না। যেটা প্রয়োজন সেটা বাদ দিয়ে অন্য কিছু নেওয়ার প্ল্যান থাকে আমার মাথার ভিতর। আর স্বপ্নবাজারে গেলে কোনটা রেখে কোনটা নেব বুঝতে পারি না, আমার কাছে সবই মনে হয় যে সব নিয়ে বাড়ি চলে আসি, এরকম একটা অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিনছি সেটা কিনছি, এক এক করে অনেক কিছু আমি কিনে ফেলেছি। অহেতুক কতগুলো টাকা খরচ করে তারপরে বাসায় ফিরে আসলাম, কী আর করার। সাধারণ মানুষ হচ্ছি আমরা, মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা টাকাই কিন্তু হিসাব করা টাকা। তারপরে সেই টাকা যদি অহেতুক খরচ হয় তাহলে কিন্তু মাস শেষে অনেকটা টানাটানি পড়ে যায়, তারপরে কিছু করার নেই, মনকে বোঝাতে হয়। তো যাই হোক, তারপরে চলে আসলাম এখানে ফ্রিজ আর হচ্ছে কি ফ্রিজ আছে আর কি আছে এগুলো দেখার জন্য। তো এখানে কয়েকটা ফ্রিজ দেখলাম, আমার কাছে একদমই ভালো লাগেনি, যার কারণে হচ্ছে নিইনি। আর সামনে যেহেতু ঈদ মাথায় রেখে হচ্ছে টুকিটাকি কেনাকাটাও করছিলাম। আর এখান থেকে আমি জর্দার যে রাঁধুনি প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়েছিলাম। আর আমার ছেলের জন্য মাশরুম এনেছিলাম। তো এবার হচ্ছে মাশরুমটাকে খুব সুন্দরভাবে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমার ছেলের খাবারটা বানাবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা তো বাইরে থেকে খেয়ে এসেছি, বাট আমার ছেলে তো আর খায়নি। তো এখন হচ্ছে ওর জন্য খাবারটা রেডি করব। প্রথমে একটু পানি দিয়ে তারপর সামান্য একটু স্যুপ দিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছেন। তারপরে দিয়ে দিলাম মাশরুম, আর এই মাশরুম কিন্তু বাচ্চাদের জন্য অনেকটা উপকারী। তো যাই হোক, এবার যেহেতু মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা ডিম একটা বাটিতে ভেঙে নিলাম, আর এবারে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ডিমটাকে দিয়ে দিব এই গরম গরম স্যুপের ভিতরে, দিলেই কিন্তু একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ব্যাস, বাচ্চাদের খাবার কিন্তু রেডি হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু সব বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।